নমস্কার, আমি রিম্পাস ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে শনিবার, ভাদ্র মাসের 7 তারিখ। আজ কিছুদিন ধরেই ঠাকুমায়ের তালের পিঠে খেতে ইচ্ছে করছিল, তাই আজ দুপুরে ভাত খাওয়ার সময় ঠিক হলো সন্ধ্যেতে আজকে তালের পিঠে হবে। মা তাই আতপ চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিল, আর বাবা সেটাই গুঁড়ো করছিল। আমার যেহেতু গ্রামেই মামার বাড়ি, তাই ছোটো মামিমাকে মা একবার ডেকেছে, তাই ছোটো মামিমা এসে তাল ঘষতে শুরু করেছে। আর আমাদের বাড়িতে ঠাকুমা, বাবা, মা, ভাই, ছোটো মামা সবাই বেশ তালের পিঠে খেতে পছন্দ করে জানো। তবে আমার জানো তো খুব একটা ভালো লাগে না। আবার যে একবারে খাই না তাও নয়, ওই খাই দু একটা। আমাদের প্রাইমারি স্কুলটা তো দেখিয়েছি তোমাদের, ওখানে যে তাল গাছগুলো আছে, ছোটোতে তখন টিফিনের সময় কিছু কিছু জন বসে ওই তাল খেত জানো। তখন তাদের দেখে দু একবার আমিও খেয়েছি। তবে সেই সব দিনগুলো এখন খুব মনে পড়ে মাঝে মাঝে। এটা হচ্ছে তালের নুড়ি। আশা করছি যারা গ্রামের ছেলে মেয়ে বা গ্রামে ছোটোবেলা কাটিয়েছে তারা একবার না একবার তো খেয়েছে এই তালের নুড়ি। হয়ে গেছে মায়ের তাল ঘষা। তো এই যে মাড়িগুলো ছিল তালের, সেইগুলো পরিষ্কার করে থালায় তুলে দিচ্ছে, দিয়ে মামিমাও যাবে একবার সন্ধে জ্বালতে, তারপরে আবার আসবে তখন সন্ধে জেলে। প্রত্যেক দিনের মতো মা আজকেও সন্ধে জেলে হরিনাম করতে বসেছে। অন্যদিন বাবা, ঠাকুমা, মা তিনজনে একসাথে হরিনাম করে, কিন্তু আজকে যাই হোক পিঠে নিয়ে ব্যস্ত আছে, সেই জন্য আর আসেনি। হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল হরি বল বলো ভাই, একবার বদন ভরে হরি বলো, একবার বদন ভরে হরি বলো। হরি বললে জনম সফল হবে, জ্বালা যাবে দূরে, মনের ভয় থাকবে না রে। একবার বদন ভরে হরি বলো, হরি বল মাদায় মধুর সুরে, হরি বল মাদায় মধুর সুরে। হরি নামের গুণে গহন মনে নিত্য তরু যাবি আয় বাবু। হরিনাম করা হয়ে গেছে মায়ের, এবার চলে এসেছে পিঠে বানানোর জন্য। তালের পিঠের জন্য যে চাল গুঁড়োটা লাগে, ওটা খুব মিহি করে গুঁড়ো করা হয় না জানো, একটু গোটা গোটা থাকে। আতপ চালের গুঁড়ো, অল্প একটু লবণ, তালের মাড়ি আর একটু গুড়, এটাই হচ্ছে তালের পিঠের উপকরণ। আমরা যেহেতু গ্রামে বাস করি, তাই বেশিরভাগ দিনটাই মা উনানেই বেশি রান্না করে। মা বলে জানো, মায়ের যে দিদা ছিল সে এই তালের নুড়িগুলো গুড় আর দুধ দিয়ে মেখে রেখে দিত মাদের খাওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা ঠাকুমা, বলা যায় আমার ঠাকুমায়ের বান্ধবী। তো এই ঠাকুমাটা প্রায় প্রত্যেক দিনই আসে আমাদের বাড়ি ঠাকুমায়ের সাথে গল্প করার জন্য। আমাদের বাড়িতে জানো, এই তালের পিঠে হোক বা এই তালের সময় যে কোনো জিনিসই হোক বা পৌষ মাসে সেই পিঠে হোক, উনানে যদি হয় তাহলে সবাই এক জায়গায় বসে একসাথে গল্প করতে করতে মা একদিকে পিঠে বানায় আর আমরা একদিকে হয় পিঠে তৈরি করে দিই হাতে, কিংবা বসে বসে দেখি আর গল্পও করি সাথে।
বেশ ভালো লাগে। আর এই জিনিসগুলো তোমাদের সাথে ভিডিও বানিয়ে শেয়ার করার কারণটা কি জানো? কারণ কদিনই বা থাকবো বলো, মেয়ে হয়ে যখন জন্মেছি পরের ঘরে যেতেই হবে, তাই নিজের কাছে কিছুটা স্মৃতি হিসেবেও রেখে দিই, যাতে ভবিষ্যতে যদি কোনো দিনও মন খারাপ করে, আর মন খারাপ করাটাই স্বাভাবিক ধরো, তো যখন করবে তখন যেন এই ভিডিওগুলো আমি দেখতে পাই, আর তখন এই ভিডিওগুলো দেখেই নিজের মনকে সান্ত্বনা দেবো আর ভালো রাখবো। মায়ের পিঠে বানানো প্রায় শেষের দিকে, এই 3টে হলেই কমপ্লিট হয়ে যাবে। ছোটো মামা তালের পিঠে খেতে খুব পছন্দ করে, তাই ছোটো মামাকে বলা হয়েছে আসার জন্য। একটু পর হয়তো চলে আসবে, মামার দোকান আছে, দোকান থেকে একবারে আমাদের বাড়ি আসবে। ছোটো মামিমাও খুব একটা তালের পিঠে খেতে পছন্দ করে না, তাই ছোটো মামিমাও ওই 1-2টো খেয়েছে, আমিও সেই 1-2টোই খেয়েছি। মায়ের পিঠে বানানো শেষ হয়ে গেছে, তাওয়াটা এবার নামিয়ে দিচ্ছে, দিয়ে এবার চলো এই পিঠেগুলো নিয়ে গিয়ে রান্নাঘরে রেখে দিই। আজকের ভ্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের দিন পরের একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, সাবধানে চলাফেরা করবে, ভালো থাকবে, কাছের মানুষগুলোকে ভালো রাখবে। আর আজকের ভ্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে, আর পারলে তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের দিন। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো টাটা।